হ্যালো ফেসবুক ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর আমরা দেখো এই যে বাপের বাড়ি চলে গেছি। বাপের বাড়ি গিয়ে কি করছি ওইখানকার কিছু ঘটনা তোমাদের সাথে তুলে ধরবো। এইদিকে মেয়ে চলে গেল মাঠে দেখতে। তা এইদিকে দেখো আমার মায়ের হচ্ছে গরু আছে, একটা দুটো তিনটে চারখানা গরু, তার মধ্যে এখানে আছে তিনখানা, গোয়ালে একটা আছে ঢুকানো বাছুর ছোট। তা চলো তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আর আমার মায়ের পরিবেশটা কেরম সেটাই দেখাবো। আর এইদিকে এত জঙ্গল মঙ্গল হয়ে আছে, মাঠে কিন্তু ধান পেকে গেছে, এইবার সব এগুলো পরিষ্কার হয়ে যাবে। আর আমার মায়ের ঘরে লোক নেই জানো তো, আর মা বাবা দুজনেই থাকে। আর ভিটে বাস্তু বিশাল, মানে একটা 12 বিঘা ভিটে বাস্তুর মধ্যে পুকুর ডবালিয়ে সব কিছু, তার মধ্যে মানে এত বড় ভিটে বাস্তু আমি কারো দেখিনি, আমাদেরই আছে। আরও অনেকের আছে কিন্তু ওইখানে কাদেরই নেই, ওই জন্য ঘরের লোকও নেই। আর আমার কাকার 2 ছেলে ওরা বাইরে থাকে, আর আমার তো ভাই নেই তোমরা জানোই। আর এদিকে দেখো আমার বোনের বর চলে গেছে আগেই মাঠ দেখতে এসেই। আর আমরা জানি যে আজকে একটু আমি তোমাদের সাথে না শেয়ার করলে কালকে বাড়ি চলে যাব, কালকে আর শেয়ার হবে না। ওই জন্য সন্ধ্যার দিকেই এসেই আমি সবে আগেই মাঠের ধারে তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে গেছি। আর এদিকে দেখো মাঠে কিন্তু ধান হলুদে হলুদ হয়ে পেকে গেছে একদম। তাই রাজাকে বলছি, রাজা দেখো এই হদগুলো গরু খায়। বলছে তাই? আমি বললাম হ্যাঁ। তো চলো এবার মাঠে আমি শেয়ার করব। মাঠে এত ভালো লাগছে, সেই ছোটোবেলার দিনগুলো আমার মনে আসছে। আমরা কিন্তু এইখানটায় খেলাধুলা করে এইখানেই বড় হয়েছি। এই মাঠ যখন ধান কাটা হয়ে যখন মাঠ খালি হয়, আমরা মাঠে প্রত্যেক দিন দুপুরবেলা আমরা খেলা করেছি এই মাঠের মধ্যেই। আর এখনও পর্যন্ত যদি আমরা যাই কোনো দিন মাঠে, 25শে ডিসেম্বর আমরা ওই মাঠে গিয়ে পিকনিক করি, সব কিছু করি। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিও কিন্তু দেখবে, পুরো ভিডিওই দেখবে, ভিডিও কেউ কিপ করবে না, অনেক কিছু তাহলে মিস করে যাবে। আর ধান পুরো কিন্তু কাটতে হয়ে গেছে। আর 2জন দেখো এখানে ধান কাটছে, একজন কাটছে, একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ওরা হচ্ছে একজন দাদু হয় আর একজন দাদা হয়। চলো ওইখানে যাওয়া যাক, ওইখানে গিয়ে একটু দেখে এসে তোমাদের সাথে শেয়ার করি। তাই দাদু জিজ্ঞাসা করছিল যে কবে এসেছিস, তাই এসব কথা বলেছিল। তাই বলে আজকে এসেছি, আমি কালকেই চলে যাব। নেমন্তন্ন বাড়ি আছে, ছোটো পিসির বাড়ি। তাই মা বাবাকেও নেমন্তন্ন করেছে, তাই এরা এখান থেকে যাবে। তাই এইখান দিয়ে ওইখান দিয়ে ঘুরে দেখা করে চলে যাব। কেননা সামনে মেয়েদের সব পরীক্ষা, থাকতে পারবো না। আর বলতে বলতে দেখো চলে গেলাম ওই দিকটায়। আর এই দেখো দাদা কি সুন্দর ধানগুলো কাটছে। আর ধান কাটছে মাঠের মধ্যে কিন্তু অনেকটাই কাদা আছে, প্রচুর কাদা, কাদা চটকে চটকে কিন্তু ধানগুলো কাটছে। ভাবছিলাম তোমাদের সাথে একটু ধান কাটতে কাটতে ভিডিও বানাবো, কিন্তু হবে না, কিন্তু মাঠে প্রচণ্ড কাদা। আমি এখনও শাড়ি ফাড়ি চেঞ্জ করিনি, ওই অবস্থায় চলে গেছি মাঠে। আর এই দেখো এটা একটা দাদা হয়, আর কি সুন্দর করে ধান কাটছে। আমরাও আগে এরম করে ধান কাটতাম, এরম করে ধান কাটতাম। বাবা 2 দিন পরে গিয়ে ধান বাঁধতো, 2 দিন রোদ খেলে ধানটা শুকনো হয়ে যেত। শীতকালে তো আজকে কাটলে কালকে বাঁধা যায় অনেক সময় রোদ্দুর হলে। আর এই দেখো মাঠে এত কাদা জল, তারপরেও কিছু করার নেই। মানুষের ধান তো পেকে গেলে, খরে গেলে তো সব ঝরে যাবে, তাই না? ওই জন্য ওই এখন কেটে নিচ্ছে। ও কেটে দিলে মাঠটা আরও তাড়াতাড়ি শুকনো হবে। আর এদিকে বলতে বলতে আমার মেয়ে চলে এসছে আমাকে ডাকতে, দিদা চা করেছে খাবে চলো। তার মধ্যে একটা নিয়ে এসছে, দেখো ওইটা নাকি ওর মেয়ে। হ্যাঁ, আর 2টো চোখ 2 রকমের। তোমরা দেখেছো এরকম বিড়াল কোনোদিনও 2টো চোখ 2 রকমের? এর কিন্তু 2টো চোখ 2 রকম, একটা গেঁড়ির জলের মতো, একটা বাঘের মতো। তা চলো, আমার খুব ভালো লাগে এই বিড়ালটাকে। আর ওরা যাওয়ার থেকে এই বিড়াল নিয়েই ঘাটাঘাটি করছে। 4খানা এরকম বাচ্চা বিড়াল আছে, ও একটা নিয়েছে, আমার বোনের মেয়ে একটা, আরও সব লুড়লুড় করছে, চারিধারে ঘুরঘুর করছে। টোটাল মা বাবা আর 4খানা বাচ্চা, 6টা বিড়াল আছে ওদের ঘরে। আর এইদিকে দেখো কতখানি ভিটে বাস্তু। এইদিকে একটা মানুষ এই যে ধান সিদ্ধ উনান, এটা রান্না বান্না করে, টাইম কল আছে। আর এদিকে গরুর ঘর আছে, ওইদিকে বেল গাছ দেখো। আর এই বাইর পুরো পরিষ্কার হয়ে যাবে, ধান পেকে গেছে। এবার মায়ের অনেক কাজ, কারণ এই বাইর ঘর লাতা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে এবার ধান উঠবে খামারে। আর একদম পরিষ্কার করে দিতে হবে, এই বর্ষাকাল গেল সবে। আর যাওয়ার পর এবার হচ্ছে গিয়ে বাইর পরিষ্কার করার পালা। আর এইদিকে মা ধান সিদ্ধ করেছে। দেখেছো আমাদের কতখানি ভিটে বাস্তু, অনেক ভিটে বাস্তু গো, আমরা মিথ্যা কথা বলি না। অনেকটাই ভিটে বাস্তু, কিন্তু থাকার মতো লোক নেই। আমাকে বলে তুই ওইখানে থাকিস ভাড়া, আমাকে বলে আমার মা বাবা যেটা, যে তুই এখানে এসে থাক। কিন্তু আমরা এখানে থেকে থেকে এমন হয়েছে, ওইখানে আমার আর ভালো লাগে না যেতে। দেখতেই পাচ্ছ অনেকটা গ্রাম একদম। আর কি বলবো, লোকজন খুব কম এইখানে। আমাদের এই ভিটে বাস্তুর মধ্যে আমরাই আছি, আর একটু দূরে আবার ঘরবাড়ি আছে। ওই জন্য হচ্ছে গিয়ে আমার অতটা খুব একটা ভালো লাগে না। নাহলে আমার বাবা বলে তুই চলে আয় এখানে থাক। এরপরে আমাদের বড় পুকুর আছে এই ভিটের মধ্যেই, 12 বিঘা জমির মধ্যে পুকুর আছে। আবার ওইদিকে হচ্ছে মানে সবজির জমি আছে, সব আছে ওই ধারে ধারে। ওইদিকে আর যাবো না, মা ডাকছে চা খেতে, চলে এলাম। ভিডিওটা শেষ করে দিলাম, ভালো লাগলে